আমি এখানে অফ ক্যামেরায় অয়েল অ্যাড করে দিয়েছিলাম। দেন অয়েলটা হট হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়েছি জিরে আর সর্ষে, সেটাও অফ ক্যামেরায় দিয়েছি। দেন আমি অ্যাড করে দিলাম মটরশুঁটি আর গাজর, ভালো করে ভেজে নেব। দেন আমি অ্যাড করে দিলাম টারমারিক, দেন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু সল্ট। দেন ভালো করে আমি ফ্রাই করে নেব ওই 10 মিনিটের জন্য, যাতে ভালো করে কুক হয়ে যায়। দেন আমি অ্যাড করে দেবো সিমুই। তো এখানে তোমার সাথে একটা কথা শেয়ার করি, তোমরা যদি অনেক কজনা মিলে খাও তাহলে সব কিছুর পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিও। যেহেতু আমরা অল্প কজনায় খাচ্ছিলাম ওই জন্য আমি অল্প করেই বানিয়েছিলাম। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে না হবে সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো। এটা আমি ফ্রাই করব ওই 20 মিনিটের জন্য। তো চলো আমি ফ্রাই করে নিই। আর হাতটা নাড়িয়েই যেতে হবে, খুন্তিটা সবসময় নাড়িয়েই যেতে হবে, বিকজ যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়, লেগে গেলে একদম পুড়ে যাবে ওই জন্য। তো চলো 20 মিনিট কুক করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন আমি অ্যাড করে দেবো সামান্য একটু ওয়াটার। বেশি ওয়াটার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, অল্প করে সামান্য ওয়াটার অ্যাড করে দিলেই হবে। তো এটা আমি এখন 15 মিনিট কুক করবো। চলো আমার কুক করা কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমার সাথে কথা বলছি। তোমরা কাঠ, গ্যাস বা যে কোনো কিছুতেই রান্না করো না কেন, তো অবশ্যই আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবে, নাহলে সব পুড়ে যাবে। তোমরা যেই পরিমাণে লঙ্কা খাও সেই পরিমাণে লঙ্কা তোমরা অ্যাড করে দিও। আমাদের বাড়ির সবাই লঙ্কা খায়, বাট দিদি একটুও খেতে পারে না, ওই জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি। তো দেখো ওয়াটারটাও পুরো চুষে নিয়েছে, পুরো ড্রাই হয়ে গেছে সিমুইটা। তো এই মোমেন্টে আমাদের ঝাল সিমুই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো চলো ভাইয়ের কাছ থেকে রিভিউ নেওয়া যাক। দাঁড়া, ভালো হচ্ছে।